যা গুগলের কাছে কিছু মনে নিও না, আর যা হওয়ার হয়েছে তা আমরা বাসায় আসো, চলো সবাই বাসায় যাই, ওকে নিয়ে যাও, বাসায় গিয়ে আমরা বসে সব কিছু কথা টথা বলবো, অনেক যেভাবে ভালো হয় সেদিকটাই আমরা দেখবো, বা বিশেষ করে আমি দেখবো। এটা সত্যি, আমি তাকে জেলখানায় দেখতে গিয়েছিলাম। मैं तुम्हारी कसम खा के कहता हूँ, ये चेहरा अब तुम अपनी जिंदगी में फिर दोबारा कभी नहीं देखोगी। সে মেরে ফেলতে পারে, তার সে আমার মার প্রতি অনেক বেশি ক্ষিপ্ত, কারণ আমার মাই আমাকে নিয়ে আসছে, আমার মাকে সে সহ্যই করতে পারে না, সে আমার মাকে প্রতি মুহূর্তে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এটা সত্যি, আমি তাকে জেলখানায় দেখতে গিয়েছিলাম। কিন্তু আমার সরল মনের একটা সরল প্রশ্ন, একটা না দুইটা সরল প্রশ্ন। প্রথম সরল প্রশ্ন হলো, এবার সে দুধ দিয়ে গোসল করলো না কেন? দ্বিতীয় সরল প্রশ্ন হলো, তার চুল কাটে নাই কেন? এবার চুল বড়, যেরকম বড় নিয়ে গেছিল এরকম বড়, আরো বড় নিয়ে ফিরে চলে আসছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড আজকে উই হ্যাড ওয়ান্ডারফুল টাইম। সবাই আমাকে জিজ্ঞেস করেছেন যে আর ইউ ইন এ রিলেশনশিপ উইথ রায়হান? ইয়েস, উই আর ইন এ রিলেশনশিপ, মি অ্যান্ড রায়হান, উই আর ইন এ রিলেশনশিপ। আর এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেনেরই কোনো অবকাশ নাই। অনেক মানুষ যেটা নিয়ে গল্প করছে যে লায়লা জেলখানায় দেখতে গিয়েছিল কিনা। ট্রুথ ইজ, আমি ওকে জেলখানায় দেখতে গিয়েছিলাম, অ্যান্ড বাট নট দিস টাইম। হ্যাঁ, এবার আমি ওকে জেলখানায় দেখতে যাইনি। ও যখন আমার করা মামলায় জেলখানায় ছিল তখন আমি ওকে দেখতে গিয়েছিলাম। মানে আমার একটা মামলায় প্রিন্স মামুন যখন জেলখানায় ছিল তখন আমি ওকে জেলখানায় দেখতে গিয়েছিলাম। এবং জেলখানায় দেখতে যে আমি জাস্ট ওকে একটা কথাই বলছি যে প্লিজ মামুন, তুমি জেলখানা থেকে বের হয়ে এসে তুমি জাস্ট কয়েকদিন চুপ করে থাকো। হ্যাঁ, মানুষকে খোঁচা মেরে কথা বইলো না, মানুষকে অপমান করো না, মানুষকে বদনাম করো না, এই জিনিসটা করো না। এই জিনিসটা আমি যখন ওকে বলছি তখন জিনিসটা সে খুব লাইক নেগেটিভলি নিয়েছে। সে বের হয়েই সাথে সাথে সংবাদ সম্মেলন করছে, অ্যান্ড সংবাদ সম্মেলন করেই সে সবাইকে যেটা বলছে যে লায়লা আমাকে দেখতে আসছিল, এবং লায়লা আমাকে দেখতে এসে বলছে যে তুমি কথা বলবা না, তুমি সংবাদ সম্মেলন করবা না। আমি প্রিন্স মামুনকে একটা জিনিসই বলতে চাই যে তুমি এবং লাইক তোমার আম্মু, তোমাদের উপর মানুষ রেগে যায় জাস্ট বিকজ তোমরা মানে অবাঞ্ছিত কথা কিছু বলো। তোমরা যদি লাইফে আজকে চুপ থাকতা, তোমরা যদি লাইফে আজকে এরকম আননেসেসারি কথা না বলতা, তাহলে কিন্তু আমিও তোমাদের উপর রাগ করতাম না। হ্যাঁ, তোমরা যেরকম মানে এক একটা মানুষকে পেয়ে আমাকে অপমান করতে 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 ছাড়ো না। সো এই জিনিসটা যদি না করতা তাহলে আমিও তোমাদের উপর রাগ করতাম না। একটা মানুষের জিদ, একটা মানুষের রাগ, একটা মানুষের অভিমান, অনেক কিছু আছে। যেই মানুষটা তোমার জন্য অনেক কিছু করতে পারে, সেই মানুষটার অনেকটা অধিকারও থাকে তোমার উপরে। সো তুমি যখন মানুষটাকে একেবারে মানে পায়ের জুতার নিচে ফেলে পিষে একদম মানে অপমানিত করে ছেড়ে দাও না, তখন মানুষটা না তোমার উপর রাগ করবেই। এবং এগুলো কি করো তুমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে বলো। এটা যদি তুমি আমাকে ব্যক্তিগতভাবেও বলতা, তোমার রাগ ক্ষোভ, যেহেতু তোমার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, সো তোমার রাগ ক্ষোভ যদি তুমি আমার সাথে শেয়ার করতা তাহলে ব্যক্তিগতভাবে, তাহলে তোমার উপরে আমার মানে আজকের যে আক্রোশটা, মানে আমি যে পরিমাণ রেগে আছি তোমার উপরে, সেটা রাগ করতাম না। আরো সবাই জিজ্ঞেস করেছে যে মামুন আপনাকে কল দিয়েছে কিনা। কল দিয়েছিল, জেল থেকে বের হয়ে ফার্স্ট কলটাই আপনাকে দিয়েছে, অ্যান্ড টাকা চেয়েছে। প্রথম কথা হচ্ছে যে মামুন আজকে দেখলাম একটা সংবাদ সম্মেলন করলো, সেখানে বললো যে আমি লেলাকে কল দিই নাই, আমি মাসুদ ভাইকে কল দিয়েছি। পৃথিবীর দুনিয়ার সবাই উল্টাই গেল, সবাই জানে যে মাসুদ ভাই আর লায়লা একই জায়গায় ছিল। ওর হাতে ফোন ছিল, ও ভালো মতোই দেখতে পারছে আমি কোথায় ছিলাম, মাসুদ ভাই কোথায় ছিল। আমরা দুজন যে একসাথেই ছিলাম, এবং মাসুদ ভাইকে কলটা দিলে যে সেটা আমিই পিক করবো বা আমার সাথেই কথা হবে, সেটা সে খুব ভালো মতোই জানে। এবং সে
আমাকে তো ডাইরেক্ট ফোন দিতে পারে না, যেহেতু আমার তার নামে মামলা আছে, সো সে তো আমাকে ডাইরেক্টলি কল দিতে পারে না। সে মাসুদ ভাইয়ের ফোনে আমাকে কল দিয়েছিল এটা বলার জন্য যে তার 50 লাখ টাকা লাগবে, এবং সে বলেছিল সে ডাইরেক্ট 50 লাখ টাকা চায়নি, সে বলেছে সে তার গাড়ি এবং বাইকগুলো আমার কাছে রেখে দিবে এবং তার বিনিময়ে তাকে আমার 50 লাখ টাকা দিতে হবে। আমার কথা হলো, তুমি ধরো আমাকে ফোন করো নাই, তুমি অন্য মানুষকে ফোন করছো, তাহলে তুমি যদি মাসুদ ভাইকেই ফোন করো, তাকে তো তুমি বলো নাই যে মাসুদ ভাই তুমি আমার বাইক গাড়ি এগুলো রেখে আমাকে 50 লাখ টাকা দাও। সে লায়লাকেই বলছে, তার মানে তার ইন্টেনশন ছিল লায়লাকেই ফোন করা। সে আর একটা জিনিস বলছে, সেটা হচ্ছে যে আমি জানি আমার জিনিস তুমি রেখে দিতে অনেক ইন্টারেস্টেড হবা, কারণ আমার সব জিনিসের প্রতি তোমার অনেক মায়া। মানে আমার ভালোবাসা এবং আমার মায়াটাকে সে দুর্বলতা হিসেবে কাজে লাগিয়ে না, সে আমার সাথে গেম প্লে করে। শুধু সে না, তার পুরো পরিবার আমার সাথে গেম প্লে করে। তা হাওয়েভার যাই হোক, তো আমার কথা হচ্ছে রাজকুমার মামুনের সবকিছুই খুব ফেক। সে আমার সাথে যখন কনভারসেশন করেছে তখন একটা জিনিস বলছে যে আমি সবকিছুই ছেড়ে দিব, আমি লাইফটাকে অন্যভাবে সাজাবো, আমি সোশ্যাল মিডিয়াতে আসবো না, আমি কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে চলে যাব। তার কথাটা যে কত বড় মিথ্যা সেটা বোঝা গেল যে সে সকালবেলা ঘুম থেকে উঠাই সে ভিডিও পোস্ট করলো। হ্যাঁ, আরো একটা কথা বলি, সে জেলে যাওয়ার আগে লাইভ করে মানুষকে চিল্লায় জনে জনে সে বলে বেড়াচ্ছে যে লায়লা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সব ডিসেবল করে দিয়েছে। তো লায়লা ওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যদি সব ডিসেবল করে দেয়, তাহলে জেল থেকে যেদিন বের হয়েছে সেই দিনই ওর পেজ ওপেন হয়ে গেল এবং সেই দিনই আনভেরিফাইড পেজ ব্লুটিক হয়ে গেল। মানে এটা খুব একটা অবাক হওয়ার ব্যাপার না? সে তার নিজের পেজ নিজে ডিসেবল করেছে এবং নিজে ডিসেবল করে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। তো প্রিন্স মামুন বা টোকাই মামুন বা যেটাই বলেন না কেন, বস্তির মামুন যেটাই বলেন না কেন, সে একটা জাস্ট মিথ্যাবাদী। তার পুরো চেহারাটা মিথ্যা, তার সবগুলো কথা মিথ্যা। আমাকে ফোন করে বলেছে তার টাকা লাগবে, তার গাড়ি বাইক রেখে দিতে, তার বিনিময়ে তাকে টাকা দিতে, কিন্তু ফোন দিয়েছে মাসুদ খানকে, সংবাদ সম্মেলন করে বলতেছে আমি লায়লাকে কল দিই নাই, আমি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতেছি। আমার পুরো কনভারসেশনটা রেকর্ড করা আছে অ্যান্ড ইটস মোর দেন 30 মিনিটস। তো একটা মানুষ 30 মিনিটের বেশি কার সাথে কথা বলে? সে নাকি মুখের উপর, মাসুদ ভাইয়ের মুখের উপর ফোনটা রেখে দিতে চাইছে। তো মাসুদ ভাইয়ের মুখের উপর ফোনটা রেখে দিয়ে সে বলতেই পারতো আই এম নট ইন্টারেস্টেড টু টক টু লায়লা, তাই না? সেটা তো সে বলে নাই। দ্বিতীয় কথা, সে ঠিকই সোশ্যাল মিডিয়াতে আসবে, সে ঠিকই কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, ঠিকই আলোচনায় থাকার জন্য নানা রকম অকীর্তি কুকীর্তি করে পারবে। এই মানুষটাকে আপনারা কখনো প্রশ্রয় দিবেন না। এই মানুষটা একটা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, নীচহীন সবকিছু। তার নাকি সমস্ত সোশ্যাল হ্যান্ডেল আমি ডিসেবল করেছি। তার 2.2 মিলিয়নের টিকটক পেজে সে রেগুলার আপলোড করছে ভিডিও। তার 1.5 মিলিয়নের ফেসবুক পেজ জেল থেকে বের হওয়ার সময় নাকি চলে এসেছে এবং সেটা আবার একদিনের মধ্যেই ব্লু ভেরিফাইড হয়ে গেছে। মানে মিথ্যা কথার একটা নমুনা থাকা উচিত, মিথ্যা কথা একটা লিমিটেশন থাকা উচিত। সে লিমিট ক্রস করে ফেলছে। তুই তোর বউকে লাভ কর, তুই তোর বউরে বিয়া কর, তুই তোর বউরে নিয়ে হানিমুনে যা, তুই যা ইচ্ছে তাই কর, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। তো তুই বারবার মানুষকে প্রমিস করিস আমার ব্যক্তিগত লাইফটা সোশ্যাল মিডিয়াতে আমি আনবো না, আমি আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করবো না। তুই যদি আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে নাই চাইস, তাহলে ঘুম থেকে উঠা সকালবেলা তোর বউয়ের সাথে তোর ভিডিও কেন তোর ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করতে হবে? আমি এইটা জাস্ট জানতে চাই, কিসের জন্য? তুই তো নাকি কন্ট্রোভার্সি চাইস না। হ্যাঁ, তোদের পৃথিবীতে কত মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা তার বউয়ের জন্মদিনের ছবি ফেসবুকে আপলোড করে না। তুই যদি কন্ট্রোভার্সি না চাইতি, তাহলে কি তুই সকালবেলা যেই বউ তোরে জেলে পাঠাইছে, যেই বউ তোর নামে 3টা মামলা দিছে, যেই বউ তোর সাথে কথা বলতেই ইন্টারেস্টেড না, সেই বউয়ের সাথে ভিডিও কেন আপলোড করলি? কন্ট্রোভার্সি তুই ক্রিয়েট করিস, মানুষের মাঝখানে ভাইরাল হওয়ার নেশায় তুই
অকাম কুকাম করে বেড়াস, এই ছেলেটাকে সবখান থেকে বয়কট করা উচিত। তো যাই হোক, যেহেতু সে খুব সংবাদ সম্মেলন করে আমার কথা অনেক কিছু বলল, সো আমিও এটা বলতে চাই যে তার সবকিছু মিথ্যা, তার সবকিছু ভণ্ড, সে একটা প্রতারক এবং তার কোনো কথা বিশ্বাস করবেন না। সে আজকে এটা বলে, কালকে ওটা বলে, এইসব বলে ইচ্ছাকৃতভাবে টাইম লাইনে থাকার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। এটা শুধু আমিই বলছি না, এটা তার স্ত্রী মোহনাও বলেছে যে সে এইসব অকীর্তি কুকীর্তি করে টাইম লাইনে থাকার ব্যবস্থা করে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর ওই যে আরেকটা ব্যাপার আপনারা সবাই জানতে চাচ্ছেন যে লাইলা, আর ইউ ইন এ রিলেশনশিপ উইথ রায়হান? ইয়েস, আই এম ইন এ রিলেশনশিপ উইথ রায়হান। তারপরে বাকিটা তো আপনারা দেখতেই পারবেন। বাই বাই। ফেলতে পারে, তার সে আমার মার প্রতি অনেক বেশি ক্ষিপ্ত, কারণ আমার মাই আমাকে নিয়ে আসছে। আমার মাকে সে সহ্য করতে পারে না, সে আমার মাকে প্রতি মুহূর্তে হুমকি দেয়। না, এগুলা সে মিথ্যা কথা বলতেছে এখন আমাকে সবার সামনে ছোট করার জন্য, সবার সামনে হেয় করার জন্য। সে জাস্ট মিথ্যা কথা বলতেছে যাতে কেউ আমার কথা না বিলিভ করে। আমি ঘুমাতে পারছি না আতঙ্কে, কারণ প্রতিদিন সে এভাবে এসে আমাকে এভাবে হয়রানি করতেছে। সে মূলত চাই আমাকে হয়রানি করতে, আমি যাতে সবার সামনে তার কথাগুলো না বলতে পারি। যখনই আপনারা আসেন তখনই দেখেন তাকে দেখেন। তো আমি তখন কোনো কিছু মিথ্যা বলছি না, কোনো কিছু বানোয়াট বলছি না, আপনারা এসে তো নিজের চোখে দেখতে পাচ্ছেন। ভাইয়া, আমি আইনি পদক্ষেপ নিয়েছি, তো আমি চাই ওনাকে আইনগতভাবে ওনাকে গ্রেফতার করা হোক, যাতে ওনার কর্মের বিচার পায়। হ্যাঁ, তার বোন খারাপ কথা বলছে। তার বোন আমার জিনিসপত্র অনেক কিছুই নিয়ে গেছে, রেখে দিছে। আমি এগুলো নিয়ে কথা বলবো। আসলে আমি তো ওদের পর্যায়ে যেতে পারি না ভাইয়া। ওরা যেই জায়গায় আছে ওই অতটুকু নিচে তো আমি নামতে পারি না। সো ওই দিন আমি দেখেন সবই বলেছি, বাট ও আমার কী কী রেখে দিয়েছে, কী কী করেছে আমি কিন্তু এগুলো বলিনি। সো ওর বোন, ওরা তো জানে, ওরা তো অনেক কিছু ফেস করছে, কী কী স্টেপ আসবে, এই জন্য আগেই আমার নামে বদনাম করে রেখেছে। অথচ ওর এই বোনের জন্য আমি কত কী করেছি এটা তারা জানে খুব ভালো করে। হ্যাঁ, আমার বাসা থেকে ফোন চুরি হয়েছিল। মামুন এসে আমার ফ্রেন্ডের ফোন নিয়ে গিয়েছিল। আর আমার বাসায় যত জিনিসপত্র আছে অনেক কিছুই তারা রেখে গেছে। তার বোন, তার ফ্যামিলি মেম্বার্সরা মিলে আমার অনেক কিছুই রেখে গেছে। একদমই পাওয়ার জন্য এই করছে না ভাইয়া। ও এখনও ওর বাসায় নিয়ে যায়। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে কিছু এভিডেন্স দেখাবো, কিছু মানুষের সাক্ষী দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ও যদি আমাকে পাওয়ার জন্য করতো তাহলে তো এখনই সে বাসার মধ্যে নিয়ে এসব অসামাজিক কার্যকলাপ করতো না, তাই না? এটা মানুষকে বোঝানোর জন্য, মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য সে জাস্ট এগুলো করছে, আর কিছুই না। আপনি লায়লার সাথে দীর্ঘ টাইম কথা বলেছেন ফোনে, একটু জানতে চাই যদি একটু ছোট্ট করে শেয়ার করতেন। এটা হচ্ছে আমার আসলে ওই জেলের ভিতরে যাওয়ার পর মন মানসিকতা অনেক কিছু পরিবর্তন হচ্ছে, অনেক কিছু বুঝছি, বাস্তবতা শিখছি। মানুষ বকা দিবে, যে ধরেন ও আমাকে বকে, আমাকে নিয়ে অনেক কিছু বলে, কন্ট্রোভার্সি করে। একটা সময় আমাকে কিং বলতে, এখন বলে তোরাই। স্বাভাবিক, মনের মতো যখন থাকে তখন সেটা কিং, সেটা রত্ন, রতন চিনে। যখন না চিনবে তখন বলে এটা একটা কাছের একটা টুকরা ফেলায় দেয়, তাই না? তো আমি ভাবছি যে বাইরে যাওয়ার পর কোনো শত্রুর সাথে আমি খারাপ ব্যবহার করবো না। সে আমাকে শত্রু মনে করুক, আমি তাকে শত্রু মনে করি না। আমি মাসুদ ভাইকে কল করছি, সে আমার একটা গার্ডিয়ানের মতন, বড় ভাইয়ের মতন। মাসুদ ভাই বলছে 5 মিনিট কথা বল। আমি কথা বললাম, আমি বললাম যে আমি অফার করলাম, কারণ আমি তো আসলে গাড়িগুলো বিক্রি করতে চাই। যেই কিনো ও যদি আমার কাছ থেকে আর্লি কিনে তাহলে আমি আর্লি বিজনেস শুরু করতে পারবো। তো আমি অফার দিয়ে দিচ্ছি যে আমি আমার 50 লাখ টাকা খুব দরকার, আমি বিজনেস শুরু করবো, আমার গাড়ি বাইক সব কিছু বিক্রি করবো, আমার কোনো শখের জিনিস রাখবো না, শখকে মাটি চাপা দিলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হলো যে লায়লা কিন্তু প্রতিনিয়ত মানে আজকে তো গত মাসে তো 4 তারিখে ঘটনা, রাতের থেকে 4 তারিখে তো রাতে থানায় নিয়ে আসলো, পরে গিয়া 25 তারিখে পাঠাইলো কোর্টে, শুক্রবার দিন সম্ভবত বিকালে। এই আজকে হলো কত তারিখ? আজকে 16 দিন আর 5 দিন, 16, 5, 21, 22 দিনের মতো আর কি। 22 দিন পরে আজকে জামিন হয়েছে প্রিন্স মামুন। আমরা দেখলাম মোহনার সাথে কোর্টে আপনিও কথা বললেন, বা মামুনের মাও কথা বললো। কি আপোষের কথা বলেছিলেন নাকি না? কি কথা হয়েছিল? মোহনার সাথে কোর্টে আমি বললাম যে যেহেতু সবাই চাচ্ছে এবং আমরাও চাচ্ছি, যার মধ্যে আমি ওদের বাসায় গেছিলাম, বাসায় কেয়ারটেকার ছিল, তাকে নিয়ে তখন মার সাথে কথা বললাম। মোহনার বাসা ছিল, মা বলছে নাই, বা রয়েছে বা নাই, যাই হোক ওনাদের ব্যাপার, চলে আসলাম। তারপরও 2 দিন গেলাম,
2 দিন যাওয়ার পরে আমি ফোন দেওয়ার মার ফোন রিং হয়, মোহনাটা বন্ধ রাখছে, বা যদিও রিং হয় সে আমার মা মোহনার ফোন কাটিয়ে দিচ্ছে। তো যা কাটছে পোলাপাইন মানুষ কাটুক, ছেলের বউ। তো মাঝে মাঝে ফোন করতাম আমি, ফোন করে রেসপন্স পাই নাই কোনো। আমি ফোন করতাম, কিন্তু ওনারা কোনো ফোন করে নেই। তার মধ্যে আজকে আসছি, আজকে পড়ে মোহনাকে বললাম যে ওর মার কথা, অর্থাৎ আমার বিয়ের কথা জিজ্ঞেস করলাম। তো বললো যে আসে নাই বাসায় আর কি। তো মোহনাকে বললাম যে মা, তুমিও আমার মেয়ে, মামুনও আমার ছেলে, কারণ তুমি আমাদের আঙ্কেল আন্টি বলতে আর কি। তা আমি বলছি আঙ্কেল আন্টি না, আব্বা আম্মু বলো, আব্বা আম্মু বলবা, আর ভালোভাবে থাকো, চলো। তো যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে এটা মোহনা নিজেও জানে এবং বলতে পারবে যে ভালো চাইছি এবং দেখছি শুনছি, যতটুকু সম্ভব হয়েছে দেখে শুনে ওদেরকে রাখছি। তাহলে আজকে ওদেরকে বললাম যে মা দেখো, আমি যখন গেলাম তো তোমরাও বললো যে কদিন থাকুক, তোমার আম্মা বললো বিশেষ করে, তো হয়েছে কয়েকদিন। আজকে দেখো নিজের করে আসো, আমরা চলে যাই এখান থেকে, বাসায় গিয়ে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব এবং যা লাগে ব্যবস্থা করবো, মানে যেভাবে ভালো থাকতে পারো। আর সংসার তো মানুষের একটাই, বিয়ে মানুষের একটাই হয়। আবার মামুনের ব্যাপারে বললাম, দেখো তোমার কথা বারবার বলতো। ওই দিন আমরা 6 জন লোক গেলাম জেলখানায় গেলাম, কেরানীগঞ্জ জেলখানা কেন্দ্রীয় কারাগারে। তা আমরা পাশ নিয়ে দিন গেছি, ভিতর থেকে মামুন আসে নাই। আমি বললাম যে বাবা, ওই তুমি দৌড়াদৌড়ি করবা বা আমরা দৌড়াদৌড়ি করবো, তার জন্য কষ্ট করে বা এ করে কোনো ফায়দাতে নাই। সবকিছু তো দেখা যায় না, আমরা তো কাছে ছিলাম, যতটুকু সম্ভব হয়েছে তোমারও বুঝাইছি, ওরও বুঝাইছি, বলছি। বা আমাদের পাশে থেকেও কেয়ারটেকার দিয়া লোকজন আসছিল, ওখানেও বসতে পারতাম আমরা, বিষয়টা নিয়ে ওখানেও বসতে পারতাম। তোমার মার লগে কথা বললাম, তোমার মা প্রশাসনকে নিয়ে গেল, ওখানে বসতে পারতাম। যাই হোক, লিখন গেলার পরে জিনিসটা পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেছে গা। তো যাক, ওগুলোর কাছে কিছু মনে নিও না, আর যা হওয়ার হয়েছে। তা আমরা বাসায় আসো, চলো সবাই বাসায় যাই, ওকে নিয়ে যাও। বাসায় গিয়ে আমরা বসে সব কিছু কথা বলবো, আনে যেভাবে ভালো হয় সেদিকটাই আমরা দেখবো, বা বিশেষ করে আমি দেখবো। তো এই বলা টলা হয়েছিল আর কি মোহনার। তো মোহনায় একটা যাই হোক, ওটা কোর্টের ভিতরে নাকি ওর কথাও বলছে, কি বলছে সেটা তো আমরা শুনতে পারি না, লয়াররা বলতে পারে আর কি সেই বিষয়টা। আপনার পারিবারিকভাবে মোহনার সঙ্গে মিউচুয়ালের চেষ্টা করেছিলেন কিনা? হ্যাঁ, মিউচুয়ালের চেষ্টা করেছি, কারণ আমি তো আগে বলে গেছি যে আমি একে 3 দিন গেলাম, একটা নাই। 2 দিন ওর বাসায় নিচে কেয়ারটেকার ছিল না, যেতে পারিনি। দারোয়ান একজন আছে, তো উনি বলে কি বলে, ওনাদের চেষ্টা, ওনারা দেখে, আপনাকে চেষ্টা আপনারা দেখেন। যাই হোক, ওনার বলা ওনাতে আমি ফোন দিয়েছিলাম ওর ফোনে পাইনি, ওর মারে ফোন দিয়ে রিং হয়ে ধরে না। তো সমুদয় মিলে মেয়ে ছেলে থাকে বাসায়, আর ওর বাপে একটু বুড়া মানুষ, সে থাকে। একদিন একটু দেখা পাইলাম, আমার বিয়েরি। তারপরে আমি চলে আসছি। তো এর ভিতরে ফোন টোন দিছি, আমি ফোন চালাই গেছি, আমি ফোন দিয়ে গেছি, কিন্তু ওনারা ফোন ধরে নাই বা ফোন পাই নাই ওনাদের কোনো। আচ্ছা, আপনি তো এবার একটু